হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও মোটামুটি ভালোই আছি। তো দেখো, আমি আগে একটা ভিডিওতে দেখাইছিলাম যে আমার বাবা আমাদের বাসায় আসার সময় কি কি আনছে। তো এই দেখো, আমি সেখানে বলছিলাম যে হাঁসের মাংস আনছে। তো সেই হাঁসের মাংসর রেসিপিটা তোমাদের কাছে শেয়ার করব। তো হাঁসটা 3 কেজিরও বেশি ওজন। তো কাকিমা বা আমার মা যেহেতু এদেশে থাকে না, সো বাবা কাকিমাকে বলছিল পরিষ্কার করে দিতে। তো কাকিমা যেটুকু পারছে সেটুকু করে দিছে, এটুকু করে দিছে, এটাই তো আমার জন্য অনেক। তো আমাকে এখন পরিষ্কার করতে হবে, তো আমি যেটুকু পারবো সেটুকু পরিষ্কার করব। আর এটা হচ্ছে চীনা হাঁস, আমাদের দেশে এটাকে চীনা হাঁস বলে, তোমরা কি হাঁস বলো আমি জানি না, কিন্তু এটাকে চীনা হাঁস বলে। তো দেখো, আমি পরিষ্কার করে নিছি। আর ভিডিওটা অনেক বেশি লং হবে না, 3 মিনিটের একটু উপরে হবে, এর বেশি করব না, নয় অনেকেই আবার বোরিং হয়ে যাও, কারণ সবাই লং ভিডিও দেখতে পছন্দ করে না। আর আমি এটা মাংসটা হাতে মাখাই নেবো। এই যে চুই ঝাল দিছি, এটা হচ্ছে আমি সেদিন দেখাইছিলাম যে সাতক্ষীরার বিখ্যাত চুই ঝাল। আর চুই ঝাল দিয়ে হাঁসের মাংস রান্না করলে অনেক বেশি টেস্টি হয়। এটা হয়তো যারা সাতক্ষীরা খুলনার ওই দিকের মানুষ ভালো জানে, অন্যান্য ডিস্ট্রিক্টের মানুষ কতটা পছন্দ করে জানি না, কিন্তু চুই ঝালটা অনেক উপকারী এবং টেস্টিংও অনেক ভালো লাগে আমার কাছে। তো দেখো, আমি অনেক আমার মায়ের মতো অনেক সুন্দর রান্না করতে পারি না, তারপরেও চেষ্টা করি, কারণ আমিও এখন মা। আবার আমার মেয়ের খুব পছন্দ হাঁসের মাংস, আমার হাঁসের মাংস অনেক বেশি পছন্দর। আর কার কার হাঁসের মাংস পছন্দ অবশ্যই কমেন্ট করবা। আর এই শীতকাল আর হাঁসের মাংস খাবো না, সেটা কি করে হয়? তো ফাইনাল লুকটা আরো বেশি সুন্দর আসবে, দেখো তোমরা। আর আমার বড় মেয়ের পছন্দ হাঁসের মাংস, এই জন্যই শুধু আমার বাবা আনছে। আমি যদি বলতাম যে বাবা নিয়ে আসো, তো হয়তো বা বাবা দেরি করে আসতো। কিন্তু আমার বড় মেয়ে অনেক আমার বাবাকে বারবার ফোন দিয়ে বলতেছিল আমি হাঁসের মাংস খাবো, হাঁসের মাংস। আর ঢাকায় হাঁসের মাংস খুব একটা বেশি পাওয়া যায় না, আর পাওয়া গেলেও পরিষ্কার করে দিতে চায় না। আর এটা আমার সব থেকে বেশি বোরিং, কারণ আমি এই কাজগুলো কখনোই করি নাই। আর এই জন্যই ওর বাবা আনে না। তো দেখো, আমার হাঁসের মাংস প্রায় রান্না শেষ। আর অন্য হাঁসের মাংস রান্না করার পরে আমি লাল শাক রান্না করব। লাল শাক চিংড়ি মাছ দিয়ে করব। আর ঝিঙাও রান্না করব। তো দেখো, লাল শাকের কথাতে আসলে একটা কথা মনে পড়ে যায়, কারণ ছোটবেলায় যখন লাল শাক খাইতাম, ভাতটা মাখালে পুরাটাই লাল হয়ে যেত। এত মানে, আর কিন্তু এখন কিন্তু সেটা পাওয়া যায় না। তারপরেও চেষ্টা করি, কিন্তু আমি লাল শাকে হলুদ দেই না, কারণ হলুদ দিলে কি হয়, হলুদ দিলে লাল শাকের কালারটা থাকে না। আমি যতটুকু আমার কাছে মনে হয় যে লাল শাকের কালারটা থাকে না, হলুদের জন্য লাল কালারটাও আসে না। যেহেতু আমরা সবাই ফরমালিন মুক্ত মানে যুক্ত খাবার খাইতে খাইতে অভ্যস্ত, তো তারপরে যেটুকু পারা যায় সেইভাবেই আর কি রান্না করার চেষ্টা করি। দেখি স্বাদটা পাওয়া যায় না, কারণ আগেকার লাল শাক খাইলে মানে এক মুঠো লাল শাক রান্না করলে মানে পুরাটা ভাতটা মনে হয় 1 প্লেট ভাত খাওয়া যাইতো। মানে আমার, আর এখন মানে 2-3 তারি রান্না করলেও ওই টেস্টটা আর পাওয়া যায় না। আসলে যে দিনটা চলে যায় ওইটা আর পাওয়া যায় না। তো দেখো, এই যে আমার লাল শাক ভাজা, আমি কিন্তু এটাতে একটু হলুদ দেই নাই, কারণ চিংড়ি মাছ ভাজাতে হালকা একটু পরিমাণে হলুদ দিয়েছিলাম, না চিংড়ি মাছটা সাদা সাদা দেখাবে। তোমরা কে কিভাবে রান্না করো অবশ্যই জানাবা। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবা। আর এই যে আমার হাঁসের মাংসের ফাইনাল লুক তো আজকে ছিল হাঁসের মাংস আর লাল শাক আর হচ্ছে ঝিঙা। কারণ আমি বাসায় সবাই অনেক বেশি খাইতে পছন্দ করে না, এই জন্য অল্প কিছুই রান্না করছি। সবাই ভালো। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। আর আমার 2 মেয়ের জন্য এবং আমার ফ্যামিলির জন্য সবাই একটু আশীর্বাদ করো। তো সবাই ভালো থেকো, দেখা হচ্ছে অন্য একটা ব্লগে।